আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। এটা আমার জন্য যথেষ্ট আনন্দ আর সম্মানের ব্যাপার। শেষ লেকচারটা দিচ্ছি এই কনফারেন্সে, গ্লোবাল পিস অ্যান্ড ইউনিটি। আজকে আমার লেকচারের টপিক, ইসলাম হচ্ছে একমাত্র সমাধান বিশ্বজুড়ে শান্তি আর একতার জন্য। একতা এটা আসলে বিভিন্ন রকমের হতে পারে। একতা যার ভিত্তি হচ্ছে রক্তের সম্পর্ক, একতা যেটার ভিত্তি হলো এলাকা, সম্প্রদায়, গোত্র বা বর্ণ। তবে এই সব একতার সীমাবদ্ধতা আছে, এগুলো পৃথিবীব্যাপী না। ইসলাম ধর্ম এটা মানে না যে মানব জাতি বিভিন্ন গোত্র আর স্তরে বিভক্ত। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছি, সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 13। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার মানে, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক জোড়া পুরুষ ও নারী হতে সৃষ্টি করেছি, আর তোমাদের বিভক্ত করেছি আমি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে একে অন্যকে চিনতে পারো। এজন্য নয় যে একে অন্যকে ঘৃণা করবে। এবং আল্লাহর কাছে সেই ব্যক্তির অধিক মর্যাদা রয়েছে যে ব্যক্তির রয়েছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার করার মানদণ্ডটা সেটা গায়ের রং না, সেটা বর্ণ না, সম্পদ না, লিঙ্গ না, সেটা হচ্ছে তাকওয়া। তার মানে আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 অনুচ্ছেদ 22, তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, এবং তিনি তোমাদের ভাষা আর বর্ণের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে দিয়েছেন। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে। আল্লাহ মানুষকে বিভিন্ন বর্ণে সৃষ্টি করেছেন, বিভিন্ন ভাষা দিয়েছেন, যাতে করে একে অন্যকে চিনতে পারেন। আল্লাহ বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 70, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা। আল্লাহ সব আদম সন্তানকেই মর্যাদা দান করেছেন, পৃথিবীর যে অংশ থেকে আপনি আসেন না কেন, যে সম্প্রদায় থেকে আসেন না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আদম সন্তানকে মর্যাদা দিয়েছেন, পুরো মানব জাতিকে। আল্লাহ বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 24, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রদ অধ্যায় 13 অনুচ্ছেদ 7, ওয়া লিকুল্লি কওমিন হাদ। প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক। আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটা আছে আহমদ ইবনে হাম্বলে খণ্ড নম্বর 5। আমাদের নবীজি বলেছেন, এ পর্যন্ত পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছেন। তবে যেসব নবী রাসূল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছেন, তারা এসেছেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, তাদের উম্মার জন্য। আর যেহেতু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, পুরো মানবজাতির প্রতি রহমত হিসেবে। আল্লাহ বলেছেন সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস বাশীরা ওয়া নাযীরা।
আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পৃথিবীতে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি, তিনি এসেছিলেন পুরো মানব জাতির জন্য। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রদ অধ্যায় 13 আয়াত 38, লিকুল্লি আজলিন কিতাব, প্রত্যেক যুগে আমি আসমানি কিতাব পাঠিয়েছি। পবিত্র কোরআনে মাত্র 4টার নাম উল্লেখ করা হয়েছে, তবে প্রত্যেক যুগেই আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন। কিন্তু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআনের আগে যেসব কিতাব এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট গোত্রের জন্য, আর সেই কিতাবের নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তবে যেহেতু কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে তুমি মানব জাতিকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোতে। যেহেতু কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত ওহী, এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নাজিল করা হয়নি, নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। এই কথাটা আবারও আছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, এছাড়াও সূরা আল জুমার অধ্যায় 39 আয়াত 41, যে পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। বাইবেলে যেমন ওল্ড টেস্টামেন্ট আছে আর নিউ টেস্টামেন্ট আছে, তাহলে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য লাস্ট টেস্টামেন্ট। এখানে বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে কেবলমাত্র একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা, রক্ষাকর্তা এই পুরো বিশ্ব জগতের, শুধু তারই ইবাদত করা উচিত। কেবলমাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস করা, যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি আর রক্ষা করছেন। এটাই হলো একমাত্র পয়েন্ট পুরো মানব জাতির একতাবদ্ধ হওয়ার জন্য। আর এটা আমাদের একতাবদ্ধ হওয়ার একটা পয়েন্ট যে আমাদের পূর্বপুরুষ এক এবং আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রক্ষাকর্তা, আমাদের পালনকর্তা কেবল একজন, শুধুমাত্র তারই ইবাদত করা উচিত। আপনারা যদি পড়েন পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলো, সেখানেও এক ঈশ্বরের কথা বলা হয়েছে যে আমরা এক ঈশ্বরে বিশ্বাস করব। এটাই হচ্ছে মানবজাতির একতাবদ্ধ হওয়ার একমাত্র পথ বিশ্বে শান্তির জন্য। ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী মানে কোনো অতিমানবীয় নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা, ব্যক্তিগত ঈশ্বর বা অনেক ঈশ্বর যার উপাসনা করা আর অনুগত হওয়া উচিত। এক কথায় ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা অন্য কিছুকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে অন্য কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, বলো সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। আল্লাহ পবিত্র কোরআনে যে কৌশলটার কথা বলেছেন সেটা হচ্ছে তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা করি না। কোন ধর্মের ঈশ্বরের ধারণা বুঝতে গেলে সেই ধর্মের অনুসারীদের কাজকর্ম দেখলে হবে না। কোন ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে সেই ধর্মের ধর্মগ্রন্থগুলো ঈশ্বর সম্পর্কে কি বলেছে। আর আপনারা যদি প্রধান ধর্মের ধর্মগ্রন্থগুলো দেখেন, সবাই বলেছে ঈশ্বরের একত্ববাদের কথা, ঈশ্বরে বিশ্বাসের একতা, তাওহীদের কথা। প্রথমে আলোচনা করব হিন্দুইজমে ঈশ্বরের ধারণাটা নিয়ে। যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন সে কতজন ঈশ্বরে বিশ্বাস করে, কেউ বলবে 3 জন, কেউ বলবে 1000, আবার কেউ বলবে সে 33 কোটি দেবদেবীতে বিশ্বাস করে। তবে কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যিনি হিন্দু ধর্মগ্রন্থগুলো সম্পর্কে জানেন, তিনি আপনাকে বলবেন হিন্দুদের উচিত শুধুমাত্র একজন ঈশ্বরের উপাসনা করা। সাধারণ হিন্দুরা একটা ফিলোসফিতে বিশ্বাস করে যার নাম প্যান্থাইজম। সাধারণ হিন্দুরা বলে যে সবকিছু ঈশ্বর, গাছ ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ ঈশ্বর, মানুষ ঈশ্বর, সাপও ঈশ্বর। আমরা মুসলিমরা যেটা বলি সবকিছু হচ্ছে ঈশ্বরের। ঈশ্বর তারপরে এর শব্দটা রয়েছে, সবকিছুর মালিক হচ্ছে ঈশ্বর।
গাছের মালিক ঈশ্বর, সূর্যের মালিক ঈশ্বর, চাঁদের মালিক ঈশ্বর, মানুষের মালিক ঈশ্বর, সাপের মালিকও ঈশ্বর। তাহলে হিন্দু আর মুসলিমদের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে সাধারণ হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর, আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর তারপরে এর শব্দটা রয়েছে। যদি আমরা এর শব্দটার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিম আমরা একতাবদ্ধ হয়ে যাব। সেটা কিভাবে করব? আল্লাহ যেভাবে বলেছেন, এসো সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না। আসলে এবারে দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ছান্দোগ্য উপনিষদ। এখানে বলা হয়েছে অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ 2, পরিচ্ছেদ 1, এটা সংস্কৃত উদ্ধৃতি, যার মানে ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। তারপরে বলা হয়েছে শ্বেতাক্ষেত্র উপনিষদে অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ 9, এ কথাটার মানে হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর, তার কোনো প্রভু নেই, তার কোনো বাবা মা নেই, তার মা নেই, তার কোনো বাবা মা নেই। এর উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে অধ্যায় নম্বর 4, অনুচ্ছেদ 19, ঈশ্বরের সমতুল্য আর কিছুই নেই, সর্বশক্তিমান ঈশ্বরের সমতুল্য কিছু নেই। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি পড়া ভগবদ্গীতা। ভগবদ্গীতায় বলা হয়েছে অধ্যায় নম্বর 7, অনুচ্ছেদ 20, জাগতিক আশা আকাঙ্ক্ষা যাদের সব বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে, তারা নকল ঈশ্বরের উপাসনা করে, তারা মূর্তি পূজা করে। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 10, অনুচ্ছেদ 3, তারা জানে যে আমি স্বয়ম্ভু, যে কখনো জন্মগ্রহণ করেনি, পুরো বিশ্বজগতের সর্বময় প্রভু। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ। যজুর্বেদে উল্লেখ আছে অধ্যায় নম্বর 32, অনুচ্ছেদ নম্বর 3, মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 40, অনুচ্ছেদ 9, তারা অন্ধকারে প্রবেশ করছে যারা আসাম্বতীর উপাসনা করে। বিভিন্ন প্রাকৃতিক জিনিস যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। অনুচ্ছেদটা তারপর বলছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সাম্বতীর, মানে মানুষের বানানো জিনিস, যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। এ কথা কে বলেছে? যজুর্বেদ অধ্যায় নম্বর 32, অনুচ্ছেদ 3। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর 1, অনুচ্ছেদ 164, পরিচ্ছেদ 46, ঈশ্বর একজন, সত্য একজন, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন। আর শুধুমাত্র ঋগ্বেদের একটা অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের 33টা আলাদা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ঋগ্বেদে গ্রন্থ নম্বর 2, অনুচ্ছেদ 1, ঋগ্বেদ আরো বলছে গ্রন্থ নম্বর 8, অনুচ্ছেদ 1, পরিচ্ছেদ 1, সকল প্রশংসা শুধু তারই প্রাপ্য, শুধু তারই উপাসনা করো। আর ব্রহ্মসূত্র হিন্দুইজমের ধর্মবিশ্বাসের মূল ভিত্তিটা হচ্ছে एकम ब्रह्म द्योत्या नास्ते नहना नास्ते किंचन, भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, কোথাও কেউ নেই, কোথাও কেউ নেই, আর কোথাও কেউ নেই। যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন তাহলে হিন্দুইজমে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন, যে সেখানে বলা হয়েছে বিশ্বাস করবে একজন ঈশ্বরকে, যার কোনো প্রতিমূর্তি নেই, যার কোনো মূর্তি নেই, শুধু তার উপাসনা করো। আসলে এবার ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করি। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ 4, মুসা আলাইহিস সালাম বলেছেন, এটা হিব্রু ধৃতি, যার মানে শোনো ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর হলেন একজন। এটা আছে বুক অব আইজায়াতে অধ্যায় নম্বর 43, অনুচ্ছেদ 11, আমি তোমাদের প্রভু, অন্য আর কেউ নেই, আমি ব্যতীত অন্য কোনো রক্ষাকর্তা নেই। আছে বুক অব আইজায়া অধ্যায় 45, অনুচ্ছেদ 5, আমি ঈশ্বর, আর কেউ নেই, আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই। এরপর বুক অব আইজায়া অধ্যায় 46, অনুচ্ছেদ 9, আমি ঈশ্বর, আমার সমতুল্য কেউ নেই। এরপর বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর 20, অনুচ্ছেদ 3 থেকে 5, এছাড়াও বুক অব ডিউটেরোনমি অধ্যায় 5, অনুচ্ছেদ 7 থেকে 9 বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর ওল্ড টেস্টামেন্টে বলছেন, আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতার উপাসনা করবে না,
তোমরা আমার এমন কোনো প্রতিমূর্তি তৈরি করবে না, মূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে উপরে আকাশের কিছু, নিচে মাটি বা মাটির নিচের পানিতে কিছুর সাথে। তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু, তোমাদের ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ। তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন। তারাও এক ঈশ্বরে বিশ্বাস করে, শুধু তার উপাসনায় করা উচিত, তার কোনো প্রতিমূর্তি নেই। খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে আলোচনা করার আগে আমি কয়েকটা পয়েন্ট বলে নিই। ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যে ধর্মে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে বিশ্বাস করা হয়। সেই মুসলিম আসলে মুসলিম না যদি সে ঈসা আলাইহিস সালামকে নবী বলে না মানে। আমরা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত একজন নবী ও রাসূল, প্রেরিত পুরুষ। আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের স্পর্শ ছাড়াই, যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করেছেন। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে কুষ্ঠরোগী আর জন্মান্ধদের সুস্থ করেছেন। মুসলিম আর খ্রিস্টানরা এখানে আমরা এক। প্রশ্ন করতে পারেন, তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের পার্থক্য হচ্ছে এরকম অনেক খ্রিস্টানই আছে যারা বলে যে যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। তিনি বলেছেন যে আমি সর্বশক্তিমান ঈশ্বর। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে আপনারা স্পষ্ট করে বলা এমন একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। কথাটা আবারও বলছি, যদি আপনারা বাইবেল পড়েন সেখানে স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। আপনারা যদি বাইবেল পড়েন, যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28। যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29 আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30 আমি নিজের থেকে কিছুই করতে পারি না। আমি নিজের থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে নিজের ইচ্ছা পূরণ করি না, আমার ঈশ্বরের ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। যীশুখ্রিস্ট ছিলেন একজন মুসলিম। এটা আছে বুক অব অ্যাক্টসে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22 হে ইসরায়েলবাসী, একথা শোনো, নাজারেত শহরের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বরের মনোনীত মানুষ, যাকে দিয়ে ঈশ্বর অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী। তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ, যাকে দিয়ে ঈশ্বর অনেক অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী। যীশুখ্রিস্টকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের প্রথম আদেশটা কি, তিনি সেই কথাটাই বললেন যে কথাটা বলেছিলেন মুসা আলাইহিস সালাম। এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 19 বলা হয়েছে হে ইসরায়েলবাসী শোনো, প্রভু আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু। তাহলে যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল পড়েন, এখানেও ঈশ্বরের একত্ববাদের কথা বলা হয়েছে, শুধুমাত্র তারই উপাসনা করা উচিত। আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা নিয়ে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা উত্তর যেটা হতে পারে সেটা হচ্ছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 অনুচ্ছেদ 1 থেকে 4 বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা। যদি কোনো লোক বলে যে অমুক জিনিস বা অমুক লোক ঈশ্বর, যদি সেই জিনিস বা সেই লোক 4টা শর্ত পূরণ করতে পারে, আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে ঈশ্বর বলে মেনে নেব। প্রথমটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয়টা আল্লাহুস সামাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, তিনি সার্বভৌম চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কখনো জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। এই সূরা ইখলাস হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করেন। যদি সেই পরীক্ষায় পাশ করে, আমাদের তাকে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110 কুলিদুল্লাহ আবিদুর রহমান, আই
আইয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা তাকে যে নামেই ডাকো, সকল সুন্দর নামসমূহ তো তারই। এই একজন ঈশ্বরে বিশ্বাস, যিনি সৃষ্টি আর রক্ষা করছেন পুরো বিশ্বজগৎ, পুরো মানুষ জাতি, এটাই হতে পারে একমাত্র কারণ একতাবদ্ধ হওয়ার। বিশ্বজুড়ে একতার জন্য এটা একমাত্র সমাধান। ইসলাম শুধু মুখে একতার কথা বলছে না, তাদের হাতে কলমে দেখিয়েও দেয়। আমাদের জীবনে প্রতিদিন আমরা মুসলিমরা বিশ্বাসের একতা দেখাচ্ছি। দিনে অন্তত 5 বার নামাজ আদায়ের সময় আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই। হতে পারে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে সাদা বা কালো, হলুদ বা বাদামি, ধনী বা গরিব, রাজা বা ফকির। যখন আমরা নামাজের জন্য দাঁড়াবো কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো। আমরা মুসলিমরা বিশ্বজুড়ে একতাকে উদযাপন করি প্রতি বছর একবার করে হজের সময়। হজ করতে পৃথিবীর বিভিন্ন দেশ আর প্রান্ত থেকে লোকজন মক্কায় আসে। আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, কানাডা থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, আরব দেশগুলো থেকে। আর পুরুষরা এ সময় 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে। আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা নাকি ফকির। এটা হচ্ছে বিশ্বজুড়ে একতার সবচেয়ে সেরা দৃষ্টান্ত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আরব একজন অনারবের চেয়ে শ্রেষ্ঠ না, আবার কোনো অনারব একজন আরবের চেয়ে শ্রেষ্ঠ না। কোন শ্বেতাঙ্গ একজন কৃষ্ণাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না, আবার কোন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ হবে গুণ দিয়ে, শ্রেষ্ঠ হবে তাকওয়া দিয়ে। তার মানে আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা। তাহলে বিশ্বজুড়ে একতার একমাত্র সমাধান বিশ্বাস করা এবং উপাসনা করা মাত্র এক আল্লাহ, এক রক্ষাকর্তাকে। যদি আপনারা বাইবেল পড়েন সেখানে স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। আপনারা যদি বাইবেল পড়েন যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28। যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 29 আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 অনুচ্ছেদ 28 আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক অধ্যায় 11 অনুচ্ছেদ 20 আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30 আমি নিজের থেকে কিছুই করতে পারি না। আমি নিজের থেকে কিছু করতে পারি না। আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে নিজের ইচ্ছা পূরণ করি না, আমার ঈশ্বরের ইচ্ছা পূরণ করি, সে একজন মুসলিম। যীশুখ্রিস্ট ছিলেন একজন মুসলিম। এটা আছে বুক অব অ্যাক্টসে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 22 হে ইসরায়েলবাসী একথা শোনো, নাজারেত শহরের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বরের মনোনীত মানুষ, যাকে দিয়ে ঈশ্বর অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী। তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ, যাকে দিয়ে ঈশ্বর অনেক অলৌকিক কাজ করিয়েছেন আর তোমরা তার সাক্ষী। যীশুখ্রিস্টকে যখন জিজ্ঞেস করা হলো ঈশ্বরের প্রথম আদেশটা কি, তিনি সেই কথাটাই বললেন যে কথাটা বলেছিলেন মুসা আলাইহিস সালাম। এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 19 বলা হয়েছে শামা ইসরাঈল আদনাল হাইন আদনাই খাদ। হে ইসরায়েলবাসী শোনো, প্রভু আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু। তাহলে যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল পড়েন এখানেও ঈশ্বরের একত্ববাদের কথা বলা হয়েছে, শুধুমাত্র তারই উপাসনা করা উচিত। আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা নিয়ে আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা সম্পর্কে সবচেয়ে সেরা উত্তর যেটা হতে পারে সেটা হচ্ছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 অনুচ্ছেদ 1 থেকে 4 বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা। যদি কোনো লোক বলে যে অমুক জিনিস বা অমুক লোক ঈশ্বর, যদি সেই জিনিস বা সেই লোক 4টা শর্ত পূরণ করতে পারে, আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে ঈশ্বর বলে মেনে নেব। প্রথমটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয়টা আল্লাহুস সামাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, তিনি সার্বভৌম চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কখনো জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই।
এই সূরা ইখলাস হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করেন। যদি সেই পরীক্ষায় পাশ করে, আমাদের তাকে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মেনে নিতে কোনো আপত্তি থাকবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, কুলিদুল্লাহ আবিদুর রহমান আয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা তাকে যে নামেই ডাকো, সকল সুন্দর নামসমূহ তো তারই। এই একজন ঈশ্বরে বিশ্বাস, যিনি সৃষ্টি আর রক্ষা করছেন পুরো বিশ্বজগৎ, পুরো মানুষ জাতি, এটাই হতে পারে একমাত্র কারণ একতাবদ্ধ হওয়ার। বিশ্বজুড়ে একতার জন্য এটা একমাত্র সমাধান। ইসলাম শুধু মুখে একতার কথা বলছে না, তাদের হাতে কলমে দেখিয়েও দেয়। আমাদের জীবনে প্রতিদিন আমরা মুসলিমরা বিশ্বাসের একতা দেখাচ্ছি। দিনে অন্তত 5 বার নামাজ আদায়ের সময় আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই। হতে পারে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে সাদা বা কালো, হলুদ বা বাদামি, ধনী বা গরিব, রাজা বা ফকির, যখন আমরা নামাজের জন্য দাঁড়াবো কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো। আমরা মুসলিমরা বিশ্বজুড়ে একতাকে উদযাপন করি প্রতি বছর একবার করে হজের সময়। হজ করতে পৃথিবীর বিভিন্ন দেশ আর প্রান্ত থেকে লোকজন মক্কায় আসে। আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, কানাডা থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, আরব দেশগুলো থেকে। আর পুরুষরা এ সময় 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে। আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা নাকি ফকির। এটা হচ্ছে বিশ্বজুড়ে একতার সবচেয়ে সেরা দৃষ্টান্ত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আরব একজন অনারবের চেয়ে শ্রেষ্ঠ না, আবার কোনো অনারব একজন আরবের চেয়ে শ্রেষ্ঠ না। কোনো শ্বেতাঙ্গ একজন কৃষ্ণাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না, আবার কোনো কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের চেয়ে শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ হবে গুণ দিয়ে, শ্রেষ্ঠ হবে তাকওয়া দিয়ে, তার মানে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠতা। তাহলে বিশ্বজুড়ে একতার একমাত্র সমাধান বিশ্বাস করা এবং উপাসনা করা মাত্র এক আল্লাহ, এক রক্ষাকর্তাকে। এবারে আমরা লেকচারের দ্বিতীয় অংশে আসি, তার মানে বিশ্ব শান্তি। ইসলাম হচ্ছে পৃথিবীতে শান্তির জন্য একমাত্র সমাধান। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম, যার অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এক কথায় ইসলাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আর যে লোক আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। তাহলে মুসলিম শব্দের অর্থ যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করেছে। আর পবিত্র কোরআনে এই ইসলাম শব্দটা সব মিলিয়ে 80 বার বলা হয়েছে। আর সালাম অথবা মুসলিম শব্দটা পবিত্র কোরআনে বলা হয়েছে সব মিলিয়ে 45 বার। এই কারণেই মুসলিমরা অভিবাদন জানানোর সময় বলে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর এইভাবে আল্লাহর সকল নবী রাসূল অভিবাদন জানিয়েছেন, যীশুখ্রিস্ট অভিবাদন জানিয়েছেন। যদি আপনারা বাইবেল পড়েন, যখন যীশুখ্রিস্ট শিষ্যদের কাছে উপরের ঘরে গেলেন, গসপেল অব লুক অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 36, যীশু বলেছেন সালাম আলাইকুম হিব্রুতে, আরবিতে আসসালামু আলাইকুম, বাংলায় আপনার উপর শান্তি বর্ষিত হোক। এটাই হচ্ছে সবচেয়ে সেরা শান্তির অভিবাদন, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। দুর্ভাগ্যজনকভাবে বর্তমানের পশ্চিমা বিশ্ব, যেখানে বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্মের অনুসারী, তারা নতুন ধরনের অভিবাদন চালু করেছে। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাই, হ্যালো। তারা যীশুখ্রিস্টের বলা অভিবাদনটা ব্যবহার করে না, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তবে দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক মিডিয়ায় এখন দেখতে পাই ইসলাম ধর্ম সম্পর্কে মিথ্যা খবর আর কুৎসা প্রচার করে। আন্তর্জাতিক মিডিয়া
ইসলাম সম্পর্কে বিভিন্ন ভুল তথ্য প্রচার করছে পৃথিবী জুড়ে। আর একটা আর্টিকেল অনুযায়ী ছাপা হয়েছিল টাইম ম্যাগাজিনে 1979 সালের 16 এপ্রিল, বলা হয়েছে যে এ পর্যন্ত 60,000-এর বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে আর নবীজির বিরুদ্ধে। সময়কালটা 150 বছর, 1800 থেকে 1950 সাল পর্যন্ত। যদি হিসাব করেন তাহলে ইসলামের বিরুদ্ধে একটারও বেশি বই লেখা হয়েছে প্রতিদিন। তবে 9/11-এর পরে 2001 সালের 11 সেপ্টেম্বরের পরে এই প্রবণতাটা অনেক গুণ বেড়ে গেছে। এখন এই পার্সেন্টেজ, এই সংখ্যাটা অনেক গুণ বেড়ে গেছে। এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব আমরা এই ভুল ধারণাগুলো শুধরে দেওয়ার চেষ্টা করব, যেটা প্রচার করছে আন্তর্জাতিক মিডিয়া এ ব্যাপারে কিছু কৌশল অবলম্বন করে। তারা এমনভাবে দেখায় যেন ইসলাম এমন একটা ধর্ম যেটা উত্তেজনা সৃষ্টি করে, যেন ইসলামের কারণে পুরো পৃথিবীতে শান্তির ব্যাঘাত ঘটছে। তারা যে কৌশল ব্যবহার করে সেগুলোর একটা যে তারা এভাবে বলে এই জিনিসটা আছে ইসলামে যেটা আসলে ইসলামে নেই, যেটার কথা ইসলামে কখনো শোনায়নি। যেমন ধরেন, তারা বলে যে ইসলাম হলো একটা সেকেলে ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম যেটা যুক্তি আর বিজ্ঞান মানে না। সত্যি বলতে ইসলাম হচ্ছে সবচেয়ে আধুনিক ধর্ম। ইসলাম যুক্তি এবং বিজ্ঞানে বিশ্বাস করে। এজন্য আমার লেকচার দেখবেন কোরআন ও আধুনিক বিজ্ঞান পরস্পর বিরোধী নাকি সঙ্গতিপূর্ণ। মিডিয়া অন্য আরেকটা কৌশল অবলম্বন করে। তারা কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি দেয়, তবে সেগুলো প্রসঙ্গ ছাড়া। আমি একটা উদাহরণ দিচ্ছি। মিডিয়া বলে পবিত্র কোরআন বলছে সূরা তাওবা অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 5, যখনই তুমি কাফিরকে দেখবে ব্র্যাকেটের মধ্যে অমুসলিম তাকে মেরে ফেলো। যদি কোরআন খুলে দেখেন এ আয়াতটা পাবেন কোরআন বলছে যখনই কোনো কাফিরকে দেখবে মেরে ফেলো। তবে তারা উদ্ধৃতি দেয় প্রসঙ্গ ছাড়া। প্রসঙ্গটা হচ্ছে এ আয়াতটা নাজিল হয়েছিল যুদ্ধের ময়দান প্রসঙ্গে। আল্লাহ বলেছেন শত্রুরা তোমাদের সঙ্গে লড়াই করতে এলে তোমরা ভয় পেও না, সাহসী হও আর তাদের মেরে ফেলো। এটা যুদ্ধের ময়দানে, তারা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়। এখনকার দিনে কোনো আর্মি জেনারেল তার সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য এরকম কথা অবশ্যই বলতে পারে, শত্রু দেখলে ভয় পেও না, তাদের মেরে ফেলো। সেজন্য অবশ্যই বলবে না চুপ করে থাকো। আর অনেক সময় সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দেওয়ার পরে তারা সরাসরি 7 নম্বরে চলে যায়। কেন? কারণ 6 নম্বর এটার উত্তর আছে। 6 নম্বর আয়াত বলছে যদি তোমার শত্রু শান্তি চায়, যদি শান্তি চায় তাহলে শুধু ছেড়েই দিও না, তাকে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও। চিন্তা করেন, এখনকার দিনের সবচেয়ে দয়ালু আর্মি জেনারেল খুব বেশি হলে বলতে পারে ঠিক আছে শত্রুকে ছেড়ে দাও, তবে কোরআন বলছে শুধু তাদের ছেড়েই দিও না, নিরাপদ কোনো স্থানে তাদের পৌঁছে দাও, যাতে তারা আল্লাহর বাণী শুনতে পারে। এরকম আরো উদাহরণ আছে। সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 60, এখানেও শত্রুদের মারার কথা বলা হয়েছে, কিন্তু তারপরে আয়াতটাই পবিত্র কোরআনের বেশিরভাগ সময়ে যেখানে শত্রুকে মেরে ফেলার কথা বলা হয়েছে ঠিক তার পরে আয়াতটাই শান্তির কথা বলা হয়েছে। যেমন এখানে সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 61, শান্তি আরো ভালো, যদি শত্রু শান্তি চায় তাহলে সেটাই করো। পবিত্র কোরআন এই কথাই বলছে। তাহলে কোরআন আর ইসলাম হচ্ছে শান্তির জন্য, তারা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়। মিডিয়ার তৃতীয় কৌশল হচ্ছে যে তারা কুলাঙ্গার কিছু মানুষকে এমনভাবে দেখায় যেন তারাই মুসলিমদের দৃষ্টান্ত। আপনাদের একটা প্রশ্ন করি, ধরেন একটা নতুন মার্সিডিজ গাড়ি দেখেছেন 500 SCL, আর যে লোক গাড়ি চালাতে জানে না সেরকম লোককে স্টিয়ারিং ধরে বসালেন, গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। আপনি কাকে দোষ দেবেন? গাড়িকে দোষ দেবেন নাকি ড্রাইভারকে দোষ দেবেন? কাকে দোষ দেবেন, গাড়িকে না ড্রাইভারকে? দোষ দেবেন ড্রাইভারকে। যদি জানতে চান গাড়িটা কত ভালো তাহলে গাড়ির খুঁটিনাটি দেখেন, গাড়িটার স্পিড কত, নিরাপত্তার ব্যবস্থা কি, পিক আপ কেমন, গাড়িতে কতগুলো গিয়ার আছে ইত্যাদি। আর যদি গাড়িটা চালিয়ে পরীক্ষা করতে চান তাহলে স্টিয়ারিং হুইলে এক্সপার্ট ড্রাইভারকে বসান। যদি ইসলাম ধর্মকে বিচার করতে চান তাহলে মুসলিমদের দৃষ্টান্ত দেখেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মিডিয়ার আরেকটা কৌশল হচ্ছে যে ইসলাম নাকি মানব জাতির জন্য সমস্যা। সত্যি বলতে ইসলাম হচ্ছে মানব জাতির সমস্যাগুলোর সমাধান। মিডিয়া বলে মুসলিমরা হচ্ছে মৌলবাদী। এই মৌলবাদী শব্দের অর্থ কি? মৌলবাদী মানে যে লোক কোনো একটা বিষয়ের মূলনীতিগুলো মেনে চলে,
যদি কেউ ভালো ডাক্তার হতে চায় তাহলে তাকে মেডিসিনের মূলনীতিগুলো জানতে এবং মানতে হবে। যদি মেডিসিনের ক্ষেত্রে মৌলবাদী না হয় সে ভালো ডাক্তার হতে পারবে না। যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায় তাহলে তাকে বিজ্ঞানের মূলনীতিগুলো জানতে আর মানতে হবে। যদি বিজ্ঞানের ক্ষেত্রে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। প্রথমে আমাদের দেখতে হবে সে লোকটা কোন বিষয়ে মৌলবাদী। যদি আমার কথা বলতে হয়, আমি মৌলবাদী মুসলিম হিসেবে গর্ববোধ করি। কারণ আমি ইসলামের মূল নীতিগুলো জানি আর মেনে চলার চেষ্টা করি। আমি জানি ইসলাম ধর্মে এমন একটা মূল নীতিও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। আমি চ্যালেঞ্জ করেছি ইসলামে এরকম একটা মূলনীতি দেখান যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে। যদি আপনারা অক্সফোর্ড ডিকশনারিতে এই মৌলবাদী শব্দটার অর্থ দেখেন, বলা হয়েছে মৌলবাদী হলো সেই লোক যে কোনো একটা ধর্মের প্রাচীন রীতিনীতিগুলো কঠোরভাবে পালন করে থাকে। তবে অক্সফোর্ড ডিকশনারির নতুন এডিশনে একটু বদলানো হয়েছে, বলা হয়েছে যে মৌলবাদী হলো সেই লোক যে কোনো একটা ধর্মের প্রাচীন রীতিনীতিগুলো কঠোরভাবে পালন করে থাকে, বিশেষ করে ইসলাম। যখনই শুনবেন মৌলবাদী তখনই ভাববেন মুসলিমদের কথা। আপনি ভাববেন সে চরমপন্থী। আমি লোকজনকে বলি আমি একজন চরমপন্থী। আমি চরমভাবে দয়ালু, মানুষকে চরম ভালোবাসি, চরমভাবে শান্তিপ্রিয়, চরমভাবে ক্ষমাশীল। এরকম চরমপন্থী হলে সমস্যা কোথায়? আমরা কেন এত লজ্জা পাচ্ছি? টেবিলটাকে উল্টে দেন। কোন মানুষকে আমাকে বলতে পারবে যে চরমভাবে সৎ হওয়াটা ভুল, তারপর চরম দয়ালু হওয়া ভুল, চরম শান্তিপ্রিয় হওয়া ভুল, চরম ন্যায় বিচারক হওয়া ভুল? তারা আমাদেরকে লেবেল দেয় যে মুসলিমরা সন্ত্রাসী। আমি বলবো এদিক থেকে প্রত্যেক মুসলিমের সন্ত্রাসী হওয়া উচিত। এই সন্ত্রাসী শব্দের অর্থ আসলে কি? সন্ত্রাসী মানে যে অন্যকে সন্ত্রস্ত করে তোলে। একজন ডাকাত যখন কোনো পুলিশকে দেখে সন্ত্রস্ত হয়ে যাবে। এভাবে বললে যখনই একজন ডাকাত কোনো মুসলিমকে দেখবে, যখনই একজন সমাজবিরোধী কোনো মুসলিমকে দেখবে, সে সন্ত্রস্ত হয়ে যাবে, আর প্রত্যেক মুসলিম সমাজবিরোধীদের কাছে সন্ত্রাসী হবে। আমি জানি যে এই সন্ত্রাসী শব্দটা দিয়ে সাধারণত বোঝানো হয়ে থাকে যে নিরীহ লোকদের সন্ত্রস্ত করে। এভাবে দেখলে কোনো মুসলিমই নিরীহ মানুষদের সন্ত্রস্ত করবে না। আমরা সন্ত্রস্ত করে তুলব শুধু সমাজ বিরোধীদের। আমরা দেখি যে ইতিহাসে অনেক সময় দুটো আলাদা লেভেল দেওয়া হয় মাত্র একটা কাজকে অথবা একজন মানুষকে। আমাদের ইন্ডিয়াতে এরকম উদাহরণ আছে। প্রায় 60 বছর আগে অনেক মানুষ ইন্ডিয়ার স্বাধীনতার জন্য লড়াই করেছে। তখন সে সময় ব্রিটিশরা ইন্ডিয়া শাসন করত। তখন ব্রিটিশ সরকার এই মানুষগুলোকে বলতো সন্ত্রাসী। তবে সাধারণ ইন্ডিয়ানরা আমরা বলি মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই মানুষ, একই কাজ, দুটো আলাদা লেভেল। ব্রিটিশ সরকারের সাথে একমত হলে যে ইন্ডিয়া শাসনের অধিকার তাদের আছে, তাহলে এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। কিন্তু সাধারণ হিন্দুদের সাথে একমত হলে যে তারা এসেছিল ইন্ডিয়ায় ব্যবসা করার জন্য, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে এই লোকগুলোকে বলবেন মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। এরপর অষ্টাদশ শতাব্দীতে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ দেখেন। যে সময় ব্রিটিশ সরকার আমেরিকাকে শাসন করত তখন অনেক আমেরিকান স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জর্জ ওয়াশিংটন, তখন এই ব্রিটিশ সরকার এই লোকগুলোকে বলল 1 নম্বর সন্ত্রাসী। অবশেষে আমেরিকা স্বাধীনতা লাভ করে 1775-76 সালের দিকে। পরবর্তীতে জর্জ ওয়াশিংটন তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। চিন্তা করেন 1 নম্বর সন্ত্রাসী হলেন আমেরিকার প্রেসিডেন্ট। এই জর্জ ওয়াশিংটন তিনি এভাবে আমেরিকার সব প্রেসিডেন্টদের গডফাদার হয়ে গেলেন, জর্জ বুশেরও। আর এখন ব্রিটিশ সরকার সেই সন্ত্রাসী দেশেরই বন্ধু। কেন? প্রথমে আমাদের দেখতে হবে সেই লোক কিসের জন্য চেষ্টা করে যাচ্ছে। মিডিয়া বলছে ইসলাম হচ্ছে একটা অসহিষ্ণু ধর্ম। আমি বলবো হ্যাঁ, ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম। ইসলাম ধর্ম অসহিষ্ণু অবিচারের প্রতি, ইসলাম অসহিষ্ণু অসততার প্রতি, ইসলাম ধর্ম অসহিষ্ণু দুর্নীতির ব্যাপারে, ইসলাম অসহিষ্ণু সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, পক্ষপাতের ব্যাপারে। ইসলাম অসহিষ্ণু সেই সব সামাজিক ব্যাপারে যেগুলো পশ্চিমা বিশ্ব উপভোগ করে থাকে। ইসলাম ধর্ম অসহিষ্ণু মাদকাসক্তির ব্যাপারে, মদপানের ব্যাপারে, পতিতাবৃত্তির ব্যাপারে, ব্যভিচারের ক্ষেত্রে, অত্যাচারের ক্ষেত্রে। আমি ডক্টর জাকির নায়েক বলছি ইসলাম অবশ্যই একটা অসহিষ্ণু ধর্ম। অসহিষ্ণু সমাজের বিভিন্ন খারাপ জিনিসের ব্যাপারে আমরা ভয় পাচ্ছি কেন? আমরা নিজেদেরকে মুসলিম বলতে ভয় পাচ্ছি কেন? আলহামদুলিল্লাহ, ইসলাম সবচেয়ে সহিষ্ণু ধর্ম শান্তি স্থাপনের ব্যাপারে। আর এই কারণে এখন পৃথিবীর সুপার পাওয়ার যারা, তারা ভয় পাচ্ছে।
পলিটিশিয়ানদের কথা বলছি, তারা ইসলামকে ভয় পাচ্ছে, কারণ এটা একমাত্র ধর্ম যেটা পৃথিবীতে শান্তি আনতে পারে। এই সুপার পাওয়াররা, এই পলিটিশিয়ানরা, তারা ভয় পায় যদি ইসলাম প্রসারিত হয় তারা ভোট হারাবে, তাদের চেয়ারটাও তারা হারাবে। তারা ইসলামকে ভয় পায়। এখনকার দিনে মিডিয়া বলে ইসলাম নাকি তরবারি দিয়ে ছড়ানো হয়েছে। ডিলেসি ওলেরি তার বইতে লিখেছেন, একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে উগ্রপন্থী মুসলিমরা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে আর তরবারি দিয়ে ইসলাম প্রচার করছে। এটা সবচেয়ে বড় আজগুবি একটা গল্প যেটা ঐতিহাসিকরা বারবার বলেছে। প্লেন ট্রুথ ম্যাগাজিনে একটা জরিপ করা হয়েছিল 1986 সালে। 50 বছরে বিভিন্ন ধর্মের অনুসারী কি পরিমাণ বেড়েছে 1934 সাল থেকে 84 সাল পর্যন্ত। সেখানে যেটা 1 নম্বর ধর্ম সেটা ইসলাম, 235%। খ্রিস্টান ধর্ম মাত্র 47%, ইসলাম 235%। 1934 সাল থেকে 84 সালের মধ্যে কোন যুদ্ধটা হয়েছে যাতে হাজার হাজার লোক মুসলিম হয়ে গেছে? বর্তমানে আমেরিকায় যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি হারে বাড়ছে সেটা ইসলাম। ইউরোপে ইসলাম ধর্মের অনুসারী সবচেয়ে বেশি হারে বাড়ছে। মিডিয়া বলছে ইসলাম মেয়েদের ছোট করে রেখেছে। যদি ইসলাম মেয়েদের ছোট করে, এখন যেসব অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করছে আমেরিকান আর ইউরোপিয়ানরা, তাদের 2/3 হচ্ছে মহিলা। এইসব আমেরিকান মহিলা, এইসব ইউরোপিয়ান মহিলা কেন ইসলাম ধর্ম গ্রহণ করছে যদি ইসলাম নারীদের ছোট করে? এর কারণটা হলো যে এই আমেরিকান মহিলারা, ইউরোপিয়ান মহিলারা তাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে গেছে এই ইসলাম ধর্মে। 11 সেপ্টেম্বরের পর মাত্র 10 মাস সময়ের মধ্যে আমেরিকায় 34,000 আমেরিকান ইসলাম গ্রহণ করেছে। মাত্র 9 মাসের মধ্যে ইউরোপে 22,000 ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 54, তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। মিডিয়া যত ইসলামের বিরুদ্ধে কথা বলে যাক, তারা যত বেশি ইসলামকে ছোট করবে, তারা যত বেশি বিরোধিতা করবে, ইনশাআল্লাহ ইসলামের প্রসার আরো বাড়বে। আল্লাহ পবিত্র কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের সব মিলিয়ে 3 জায়গায়। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 33, সূরা ফাতা অধ্যায় 48 আয়াত 28 এবং সূরা সাফ অধ্যায় 61 আয়াত 9। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়াদ-দীনিল হক লিইয়ুযহিরাহু আলা-দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন পথ নির্দেশ এবং সত্যের দিন সহ, যাতে করে এটা জয়ী হয় সব ধর্মের উপরে, অন্য সব ইজমের উপরে, হোক সেটা খ্রিস্টানিজম, জুডাইজম, হিন্দুইজম, বুদ্ধাইজম, অ্যাথেইজম, মডার্নিজম, সোশ্যালিজম। ইসলাম ধর্ম এদের সবার উপরে জয়ী হবেই, সবার উপরে থাকবে, কুল্লে সবার সাথে জয়ী হবে। আমার লেকচার শেষ করার আগে ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা উদ্ধৃতি দিচ্ছি। তিনি বলেছেন, মানুষজন ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা আরবদের হাতে চলে যাবে। তারা এটা বুঝতে পারে না যে ইসলামের বোমা, এই শান্তির ধর্মের বোমা অনেকদিন আগেই পড়ে গেছে। এটা পড়েছে যেদিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Oh